আকাশে মেঘ করছে, মেঘ দেখে একটা কথা মনে পড়লো, ছোটবেলায় পড়ছিলাম ইট মে রেইন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। ঠিক বলছি না ভুল বলছি সবাই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে যাচ্ছি মধুর হাড়ি খাইতে, অর্থাৎ শ্বশুর বাড়ি যাইতেছি। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়িতে গেলে মধুর হাড়ি পাওয়া যায়। তো মূলত ঈদের পরে শ্বশুর বাড়ি যাওয়া হয় নাই। আজকে দাওয়াত দিছে, আমার ওয়াইফ ওইখানেই রয়েছে, তো দাওয়াত দিছে যে ওইখানে জানি দুপুরে অবশ্যই যা খাওয়া দাওয়া করি আমি। তো আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। নর্মালি ভিতরে একটা রাস্তা আছে, ওই দিকতে যাই। আজকে যাচ্ছি হাইওয়ে দিয়ে, কারণ শুক্রবার, শুক্রবারের দিন হাইওয়েটা বেশ ফাঁকা থাকে, বাট তারপরেও একদমই ফাঁকা না, বেশ গাড়ি ঘোড়া রয়েছে, একদমই যে নাই তা না। ভালোই চাপ ছিল একটাকে, এখন ফাঁকা ফাঁকাই রয়েছে এই জায়গাটা। আর এই রাস্তাটা এখন বেশ চাপে থাকে, কারণ হইতেছে পদ্মা সেতু হওয়ার পরে দক্ষিণবঙ্গের ম্যাক্সিমাম গাড়ি বাস এই দিক দিয়ে যাতায়াত করে। তো যার কারণে এই রাস্তা দিয়ে এখন আর নর্মালি যাতায়াত করি না, আমি চেষ্টা করি অ্যাভয়েড করতে যতটুকু পারা যায়। কিন্তু আজকে ইচ্ছা করে আসলাম এদিকে, শুক্রবার আছে ভাবছি ফাঁকা থাকবে, তো তুলনামূলক ফাঁকাই আছে। সন্ধ্যার পরে যদি এই রাস্তাটায় আসা হয়। আচ্ছা, এটা কোন রাস্তা আগে বলি, এটা হচ্ছে আপনার মাওয়া এক্সপ্রেসে যাওয়ার রাস্তা। এখান থেকে মাওয়া এক্সপ্রেসের একটু আগেই আমি বাম পাশ দিয়ে ঢুকে যাব। তো মাওয়া এক্সপ্রেস না, সরি, ভাঙা গোল চত্বর আর কি, ভাঙা গোল চত্বরে যাওয়ার রাস্তা। যাই হোক, এটা একটা হাইওয়ে, যে হাইওয়ে দিয়ে অনেক জায়গায় যায় মানুষ। সোজা একদম আমাদের বরিশাল, কুয়াকাটা, মাদারীপুর এই রাস্তা। ডানে চলে গেলে হচ্ছে খুলনা সাইড, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট। বামে চলে গেলে হচ্ছে আপনার ঢাকা। তো একটা ভাইটাল রাস্তা, প্রচুর থাকে, রাশ থাকে, কিন্তু রাস্তাটা খুবই চাপা একটা রাস্তা। এই রাস্তা যে কোনো সময় আপনার দুইটা বাস পাশাপাশি আসলে আর একটা গাড়ি যাওয়ার জায়গা থাকে না, এমন একটা কন্ডিশন। আর পুলিশ এখানে গাড়ি ধরতেছে, মাঝে মধ্যে গাড়ি ধরে এখানে। তো আমাকে ডাক দেয় নাই, যদিও ভালো হয়েছে, প্যারা নিতে হইতো। ডাক দিলে গাড়ির নিচে নাম্বার প্লেট লাগানো নাই, কোনো কাগজও লাগানো নাই। এনিওয়ে, তো আজকে মূলত শ্বশুর বাড়িতে থাকতে বলছিল রাতের বেলা, আমি থাকবো না। এটার পিছনে কারণ হচ্ছে মানে একটু কাজ আছে, নিজের শহরে একটু কাজ আছে, সেই কাজগুলা করতে হবে আসার পরে। তো এই জন্য আজকে থাকা পসিবল হবে না। আবার ক্যামেরাটা নিয়েও বের হওয়ার কথা ছিল না, ক্যামেরাটা নিয়ে বের হয়েছি কারণ হইতেছে হাইওয়েতে অনেকদিন ব্লক করা হয় না। আর রাস্তাটা মোটামুটি দেখতেছি পিচ ঢালাই দিয়েছে, নতুন রাস্তাটা পিচ ঢালাই দিয়াতে একটু স্বস্তি পাওয়া যাইতেছে। চালাই রিসেন্টলি রাস্তার অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ ছিল। তো ওই দেখেন বাস এসে কেমনে বামে আবার বালি। তো রিসেন্টলি এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ ছিল, এখন মোটামুটি একটু অবস্থায় আসছে, চালানো যায় আর কি। আর আরেকটা বিষয় হইতেছে, এই রাস্তার দুই পাশের গাছ কাটা হইতেছে। গাছ কাটার কারণ হইতেছে আপনার কি হইলো, ঝড় চলে আসলো নাকি, কি ঝড় হইতেছে, অদ্ভুত। কি সুন্দর একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে, আপনারা কি দেখতেছেন কি না ক্যামেরায় বুঝতে পারতেছি না, বাট অদ্ভুত একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, ঝড় ও বাতাস। কি জানি বলতেছিলাম, ওইটাই ভুলে গেলাম। যাই হোক, কি বলতেছিলাম মনে করতে পারতেছি না, আসলে আমি তো ওরকম সাজা গুছায় ভিডিও বানাই না, যার কারণে মনে থাকে না। এই প্রচুর বাতাস হইতেছে, এই বাতাসে আমাকে বাইকটা সহ বাম দিকে ধাক্কা দিতেছে, মনে হইতেছে বাম দিকে চলে যাবো, যাক তাও ডান দিকে ধাক্কা দিতেছে না। বাম দিকে ধাক্কা দিলে অ্যাটলিস্ট মাটির ভিতরে যা পড়বো, ডান পাশে ধাক্কা দিলে ঝামেলা আছে। এনিওয়ে, মজা করতেছি। তো রাস্তা ভাঙার কথা বলতেছিলাম, কিছুদিন আগে ওই রাস্তাটা খুব খারাপ অবস্থা ছিল, তো এখন মোটামুটি চালানো যাইতেছে। আর হাইওয়ের মজাটা, আর রে মাই গড, বৃষ্টির ভিতরে পড়ে গেলাম, বৃষ্টি আসতেছে। এতদিন হয়ে গেল ফরিদপুরে বৃষ্টি হয় না, আর আজকে একটু বাইকটা নিয়ে বের হয়েছি, একটু দূরে যাবো, আজকে বৃষ্টির সব কবলে পড়লাম। যাই হোক, আমি এখন একটু টান দিয়ে দেখি কোথাও আশ্রয় নিতে পারি কিনা, কারণ হচ্ছে বৃষ্টির মধ্যে তো আর ভেজা পসিবল না। দেখি এই বাম পাশেই দাঁড়ানো যায় কি না। এইখানে একটা জায়গা আছে, এই তো এই তো এই যে এখানে তেল দেয় সবাই,
এটা হচ্ছে একটা তেলের পাম্প, আর আমি হলো বৃষ্টির পাম্প বানাই দিলাম, কারণ বৃষ্টিতে এখানে আর এইখানে যে পানি পড়ে। তো বৃষ্টিটা দেখে ভালো লাগতেছে, তো সুন্দর একটা বৃষ্টি অনেকদিন পরে আসলো, কিন্তু এমন একটা সময় এই বৃষ্টিটা আসলো যখন কিনা আমি হাইওয়ে দিয়ে বাইক রাইড করতেছি। তো ঠিক আছে, বৃষ্টি শেষে আপনাদের সাথে আবার দেখা হবে সুন্দর একটা পরিবেশে ইনশাল্লাহ। আর ঠিক এমনই ঝুম বৃষ্টির মধ্যে আমি আটকা পড়ে যাই। তো এরপরে আর ব্লগটা কন্টিনিউ করি না, কারণ বৃষ্টিতে ক্যামেরাটা ভিজে গেছিলো বা ভিজে নষ্ট হয়ে যাইতে পারতো। তো পরবর্তীতে ভয়েস দিচ্ছি। তো ব্লগটা এই পর্যন্তই শেষ করে দিতে হচ্ছে আমাকে। সবাই আমার চ্যানেলটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আসসালামু আলাইকুম।